ভাইস প্রিন্সিপাল এবং মনোজিৎ মিশ্র। ঘটনার পরদিন সকালে নাকি দুজনের মধ্যে কথা হয়েছিল। পাশাপাশি 25শে জুন 7:30 থেকে 10:50 পর্যন্ত এই যে গণধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় এই তিনজন অর্থাৎ মনোজিৎ মিশ্র, প্রমিত এবং জেব আহমেদের কল ডেটা রেকর্ড তার আতশকাচের তলায় রাখছে পুলিশ। এই তিনজন ঘটনার পর কাকে কাকে ফোন করেছিল, গ্রেফতার হওয়ার আগে কি ঘটনা সম্পর্কে কাউকে জানিয়েছিলেন মনোজিতরা, এইটা কিন্তু পুলিশ তদন্ত করে তার উত্তর খোঁজার চেষ্টা করছে। 3টি ফোনেরই কল ডেটা রেকর্ড তলায় রয়েছে, আতশকাচের তলায় রয়েছে, উত্তর খুঁজছে পুলিশ। আমাদের দুই প্রতিনিধি সরাসরি কসবা থানার সামনে থেকে মহিক ঠাকুর চক্রবর্তী রয়েছেন এবং আলিপুর আদালত থেকে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন। তিনজনকে আপনারা জানেন যে ইতিমধ্যেই কোর্টে প্রডিউস করা হয়েছে, কিন্তু কেন সিডিআর এর ডিটেলটা এতটা ইম্পর্টেন্ট তদন্তের ক্ষেত্রে ময়ূক? দেখো সুব্রজিৎ, এই কল ডেটা রেকর্ড বা সিডিআর এর ডিটেলস অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ তদন্তকারী আধিকারিকরা যেটা বলছেন এসআইটি ফর্ম করা হয়েছে, তারা সার্ভিস প্রোভাইডারের কাছে রিকিউজিশন দিয়েছিলেন যে এই তিনজনের সিডিআর কল ডেটা রেকর্ড তারা কার কার সাথে কথা বলেছেন। একটা নির্দিষ্ট সময় অর্থাৎ 25 তারিখ রাত 7:30 থেকে 10:50 পাশবিক অত্যাচার, 10:50 পর ভিকটিম চলে গেল তার বাবার কাছে, অ্যাকিউজডরা চলে গেল নিজেদের বাড়িতে। তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছেন যে এই রাত 10:50 পর থেকে পরের দিন 26 তারিখ বিকেল 4টেতে অফিসিয়ালি এফআইআর হয়, রাত 8টাতে 3জন অভিযুক্তের 2জন অ্যারেস্ট হয়, 12টার সময় 3 নম্বর অভিযুক্ত অ্যারেস্ট হয়। এই যে মাঝের যে সময়টা, তখন কাদের সঙ্গে তারা ফোনে যোগাযোগ করেছিলেন, কারোর সঙ্গে যোগাযোগ করেছিলেন কিনা, ইতিমধ্যে সিডিআর থেকে একাধিক ব্যক্তির নাম তদন্তকারী আধিকারিকরা পাচ্ছেন। তাদের প্রত্যেককে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করবে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অফিসিয়ালসরা, এমনটাই সূত্রের খবর। আরও যেটা তথ্য পাওয়া যাচ্ছে যে ঘটনার পরের দিন 26 তারিখ সকালে এই ঘটনায় প্রাইম অ্যাকিউজড মনোজিৎ, তিনি নিজে এই কলেজের অ্যাক্টিং প্রিন্সিপাল, তাকে ফোন করেছিলেন। তাদের দুজনের কয়েক মিনিট কথা হয়েছিল। সিডিআরে সেই ডিউরেশন পুলিশ আধিকারিকরা পেয়েছেন, সেটা পেয়ে তারা ইতিমধ্যেই কলেজের ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করেছেন যে কি বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন যে অফিশিয়াল বিষয়ে, কোনো আনঅফিশিয়াল ইস্যু নয়, অফিশিয়াল বিষয়ে। এটাই প্রশ্ন, কোন অফিশিয়াল বিষয় নিয়ে কথা হয়েছে, যেখানে একজন ভাইস প্রিন্সিপাল তিনি, তার সঙ্গে কথা হচ্ছে একজন কলেজের ক্যাজুয়াল স্টাফের। আমি এইখানে একবার দেখাতে চাইবো কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল তিনি কি বলছেন, নয়না চট্টোপাধ্যায়ের বক্তব্য দেখুন। ঘটনার পরের দিন কি চাকরি ফেরতের দাবিতে এবার নবান্ন চলোর ডাক। আগামী পরশু নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরি হারা শিক্ষা কর্মীরা। চাকরি ফেরতের দাবি এবং যোগ্যদের তালিকা প্রকাশের দাবি জানাচ্ছেন তারা। এ বিষয়ে নিয়ে আরো জানবো, ঐশী মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, পরশুদিন চাকরি হারা শিক্ষা কর্মীদের তরফ থেকে ঠিক কি কর্মসূচির কথা জানানো হচ্ছে? দেখো, আগামী 3 তারিখ অর্থাৎ 3রা জুলাই বৃহস্পতিবার গ্রুপ সি গ্রুপ ডি যারা যোগ্য শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বারংবার বৈঠকের সত্ত্বেও কিন্তু সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। তারা যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশের দাবিতে শিক্ষা দপ্তর অভিযানও করেছিলেন। বিকাশ ভবন থেকেও কিন্তু তারা কোনো রকম যোগ্য শিক্ষাকর্মীদের কোনো তালিকা পাননি এবং পাবলিক ডোমেনে এই তালিকাটা তারা প্রকাশ করার জন্য বারংবার কিন্তু আন্দোলন গড়ে তুলেছিলেন, কিন্তু সেই আন্দোলনে কোনো রকম ফল তারা পাননি বলেই কিন্তু এবার তারা সিদ্ধান্ত নিয়েছেন নবান্নমুখী অভিযানের দিকে এবং নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তারা আগামী 3 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার। এই গ্রুপ সি গ্রুপ ডি যে কর্মীরা রয়েছেন তাদের কিন্তু এই সম্পূর্ণ যে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু কেন্দ্র বিন্দু যেখানে যে তাদের তালিকা প্রকাশ করতে হবে, অর্থাৎ তাদের যে সম্পূর্ণ চাকরি বাতিল হয়ে গিয়েছে, তাদের যে ভাতার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ভাতাও কিন্তু হাইকোর্টে দেখা গিয়ে স্থগিতাদেশ হয়ে গিয়েছে। অর্থাৎ তারা একেবারে জীবন জীবিকা নিয়ে চরম সমস্যায় পড়েছেন, পরিবার পরিজন নিয়ে একেবারে বলা যেতে পারে যে তাদের ভরাডুবি হয়েছে এবং সে কারণে এবারে সর্বোচ্চ প্রশাসনিক দপ্তর অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে নবান্নের দ্বারস্থ হতে চলেছেন তারা এবং 3 তারিখ নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে যোগ্য শিক্ষাকর্মী অধিকার মঞ্চের পক্ষ থেকে। ধন্যবাদ ঐশী।